স্ত্রী আর দেবতাকে দেখে ইন্সপায়ার হয়ে কেউ কখনো তার এক্সকে ফোন করতে যেও না আর বলতে যেও না যে আমি তোমার বন্ধু হব, না হলে তোমার ফিউচার খুবই খারাপ আছে। কারণ একটা ভুলের কারণে তোমার সংসার পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে কাজটা করবে, কারণ ওদের ওদের দেখে ইন্সপায়ার হয়ে কখনো এই ভুলটা করো না। তার থেকে বড় কথা, ওরা যদি পরকীয়া করতে নাও চায় তো পাবলিক এমনই একটা মনে হচ্ছে ওদেরকে পরকীয়া করাবেই। তাই আমরা শুভশ্রী দেবকে দেখে এটাই বুঝতে পারলাম যে মানে পাবলিক কোনো কিছুতেই খুশি না। কারণ তুমি ভালো কিছু করলেও খুশি না, খারাপ কিছু করলেও খুশি না। কারণ ওরা পরকীয়া করছে না, কিন্তু পাবলিক বলছে কর কর কর। কিন্তু যদি ওরা পরকীয়া করতে এখন শুরু করে দেয় তাহলে পাবলিক বলবে ছি, পরকীয়া করছে, ওর দুটো বাচ্চা আছে, ওর গার্লফ্রেন্ড আছে, এরকম পরকীয়া দেব একদম খারাপ। শুভশ্রী ছি, এ ওর রাজের সঙ্গে বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে, তারপরে পরকীয়া করছে, ছি খারাপ। তাই তো আমরা এটাই এদের দেখে এটাই বুঝতে পারি যে পাবলিক সত্যি কিছুতেই খুশি না। কারণ লোকে পিছনেই বলবে, কারণ ওরা এত ভালো সংসার করছে, ওদের একটা রিলেশন ভালো আছে, মানে দেব রুক্মিণী ভালো ওরা রিলেশন আছে একটা, আর রাজ আর শুভশ্রী ওরা দুটো বাচ্চা নিয়ে ভালো সুখে সংসারে ঘর করছে। কিন্তু পাবলিকের দেখো সহ্য হচ্ছে না, কারণ পাবলিকের কোনো কিছুতেই সহ্য হবে না। এখনই যদি ওরা পরকীয়া করতে চায় তাহলে দুটো কথা হবে, কমেন্ট করে বলবে। তো এটাই মানে মানুষ খারাপ করলেও খুশি না, ভালো করলে তো খুশি নাই। কারণ ভালো কারোই সহ্য হয় না, সেটা আমার তোমার কারো সহ্য হয় না। কারণ ভালো জিনিসটা সত্যি কারো সহ্য হয় না, কারণ এইটা দেখে অন্তত আমরা বুঝতে পারছি